তোমরা যারা অনার্স ভর্তি 2026 সালে হবে, তো তোমরা আমাকে বারংবার নক দিয়ে বলছো ভাইয়া অনার্সের ভর্তি শেষ, রিলিজ স্লিপ নিয়ে কিছু বলেন, সামনে রিলিজ স্লিপ দিবে। তো আজকে আমি রিলিজ স্লিপ নিয়ে কথা বলবো। আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, এবং তোমরা যারা ভিডিওটি দেখছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবে, কারণ তোমার মতো তোমার অসংখ্য বন্ধু আছে যারা প্রথম মেরিট দ্বিতীয় মেরিটে সাবজেক্ট পায়নি। সবাই রিলিজ স্লিপে আবেদন করবে। তো আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই ভিডিওটি শেয়ার করে টাইমলাইনে রেখে দিবে এবং বন্ধুদের মেনশন করে দিবে। তো রিলিজ স্লিপের প্রথম কাজ হচ্ছে অনলাইন আবেদন। তোমাদের অনলাইনে আবেদন করতে হবে নির্ধারিত সময়ের ভিতর। এখনো যেহেতু অনলাইনে আবেদনের তারিখ দেয়নি, সেজন্য আমি তারিখটা বলতেছি না। তো অনলাইনে আবেদন করবে নির্ধারিত সময়ের ভিতর। যদি এই নির্ধারিত সময়ের ভিতর তুমি অনলাইনে আবেদন না করো, তাহলে পরবর্তীতে কিন্তু তুমি আবেদন করার সুযোগ পাবে না। তো তোমাকে অনলাইনে আবেদন করতে হবে। তুমি এটা বাসায় বসে নিজেও আবেদন করতে পারবে এবং দোকান থেকেও আবেদন করে নিতে পারবে। তোমরা যদি বাসায় বসে আবেদন করতে চাও তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিও, ভাইয়া সেই বিষয় নিয়ে ভিডিও নিয়ে আসবে। তো এরপর আসতেছে কলেজ চয়েস, সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় এটা কলেজ চয়েস। তো তোমরা 5টা কলেজ চয়েস দিতে পারবে। তো এই 5টা কলেজ সরকারি বেসরকারি মিলেও দিতে পারবে। তুমি চাইলে তোমার যদি মার্ক ভালো থাকে কিংবা তোমার রেজাল্ট ভালো থাকে সেক্ষেত্রে তুমি 5টা সরকারি দিতে পারবে, কিংবা তোমার যদি রেজাল্ট খারাপ থাকে সেক্ষেত্রে তুমি সরকারি বেসরকারি মিলিয়ে দিবে। তো এই 5টা কলেজের বেশি কিন্তু তুমি চয়েস দিতে পারবা না। এই 5টা কলেজে তুমি হচ্ছে টোটাল 75টা সাবজেক্ট চয়েস দিতে পারবে, মানে প্রতিটা কলেজে 15টা করে সাবজেক্ট চয়েস দিতে পারবে। এখন তুমি চয়েসটা আসলে দিবে কিভাবে, সবচেয়ে এটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এইটা তোমাকে হচ্ছে দেখতে হবে যে আসলে তোমার কোন কোন কলেজে সিট খালি আছে সেগুলো আগে দেখতে হবে। তো এখন হচ্ছে সাবজেক্ট চয়েস, এটা খুব গুরুত্বপূর্ণ। আসলে তুমি যখন সাবজেক্ট চয়েস দিবে সেক্ষেত্রে তোমাকে খেয়াল করতে হবে যে আসলে তোমার কোন কলেজে কোন সাবজেক্টে সিট খালি আছে বা হচ্ছে বেশি সিট খালি আছে। এখন মনে করো তুমি যে একটা কলেজে সাবজেক্ট চয়েস দিবে, তো ওই কলেজে যখন তুমি সার্চ দিবে কলেজটা সামনে চলে আসবে। ওই কলেজে দেখবা যে আসলে তোমার সাবজেক্ট গুলা শো করতে থাকতেছে। তো এই সাবজেক্টের পাশে তোমার কিন্তু নাম্বার দেওয়া থাকবে। ধরো যে একটা সাবজেক্ট দেখাইলে বাংলা, এখানে আমি সংক্ষিপ্তে বি লিখে দিলাম, তারপরে এর সাথে তোমার হচ্ছে কতগুলো সিট খালি আছে সেটা দেখাবে। ধরো যে 50টা ফাঁকা আছে, তো এখানে 50টা দেখাবে। তো বাংলায় এখানে 50টা থাকবে। ধরো যে ইংলিশের জায়গায় হচ্ছে 20টা থাকবে, 30টা, বা কোনোগুলো হচ্ছে 100টা। তো এইরকম কিন্তু সাবজেক্ট এর সাথে তোমার আসন সংখ্যা যে ফাঁকা আছে সেটা দেখাবে। তো যখন তুমি সাবজেক্ট চয়েস দিবে অবশ্যই তোমাকে আসন সংখ্যা দেখে সাবজেক্ট চয়েস দিতে হবে। অর্থাৎ তুমি হচ্ছে যেগুলো তোমার পছন্দের সাবজেক্ট সেগুলো রেখে যেগুলো সিট বা আসন বেশি আছে সেগুলো তুমি দিবে, কারণ যেহেতু তোমার রেজাল্ট খারাপ। তো সেক্ষেত্রে তোমার কলেজ চয়েস এবং সাবজেক্ট চয়েসটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে চান্স না পেলে করণীয় কি। চান্স না পেলে যেটা তোমার করণীয় সেটা হচ্ছে তুমি যদি প্রথম রিলিজ স্লিপে সাবজেক্ট না পাও তাহলে দ্বিতীয় রিলিজ স্লিপে তুমি আবেদন করতে পারবে। তো এইভাবে তুমি কিন্তু আবেদন করতে পারবে। চূড়ান্ত ভর্তির সময় তুমি যে এই যে রিলিজ স্লিপে আবেদন করবা এইখানে একটা তোমাকে রসিদ দেওয়া হবে কিংবা স্লিপ দেওয়া হবে, সেটা তুমি ডাউনলোড করে রাখবা। তারপর নির্ধারিত সময়ে তুমি সেই রিসিপ্টটা বা স্লিপটা তুমি হচ্ছে তোমার যে কলেজে সাবজেক্ট আসবে সেই কলেজে গিয়ে জমা দিবে এবং তুমি ক্লাস শুরু করে দিবে। কারণ তুমি হয়তো জানো না তোমাদের যে ব্যাচ, তোমাদের ব্যাচের কিন্তু ক্লাস ইতিমধ্যে শুরু হয়েছে। এখন এই যে অনলাইনে আবেদন করবা, এই রিলিজ স্লিপে আবেদন করতে ভাইয়া কোনো প্রকার টাকা লাগবে না। তো আমি তোমাদের বলবো যাদের প্রথম মেরিট দ্বিতীয় মেরিটে কোনো সাবজেক্ট আসে নাই, তোমরা অবশ্যই রিলিজ স্লিপে আবেদন করবে। কারণ এই রিলিজ স্লিপটা তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। একটা সাবজেক্ট পেতে পারো এই রিলিজ স্লিপের মাধ্যমে। তো যেহেতু তোমাকে কোনো প্রকার হচ্ছে ফি দিতে হচ্ছে না, কিংবা বাসায় বসে করতে পারবা, বা দোকানে গিয়ে করলে একটু হচ্ছে খরচ নিবে, সেই খরচটা তোমাকে দিতে হবে অবশ্যই। তো আবেদন করার জন্য হচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো ফি নিবে না। তো সেক্ষেত্রে আমি তোমাদের বলবো যে অবশ্যই আবেদনটা করে রাখবে। তো তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, এবং তোমরা যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখতেছো আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে পরবর্তীতে ভিডিও পেতে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করবে।